আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেশ একদম আমরুপালি আমগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসে কিন্তু কাটা হয়েছে। তবে এবারের আমরুপালি আমগুলো যে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে বা আমাদের গাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমাদের গাছে কিন্তু যখন মুকুল আসে তখন থেকে শুরু করে আম পাকা অবধি আমরা কিন্তু কোনো ধরনের কোনো স্প্রে অর্থাৎ কোনো ওষুধ কিন্তু গাছে দেওয়া হয় না। না দেওয়ার কারণের জন্য কিন্তু আমগুলোতে এবার পোক হয়েছে। আর আমরুপালিতে এত পরিমাণে পোকা হয়, তো মানে এবার আমগুলা দেখে বোঝা গেল যে পর্যাপ্ত পরিমাণে পোকা হয়। তবে এই যে আমগুলা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এই আমগুলা কিন্তু অনেক সুন্দর। তো আমের মধ্যে আমরুপালি আমটা কিন্তু মাশাল্লাহ অনেক পছন্দ হয় আমার, আর অনেক ভালো লাগে আমরুপালি এবং ল্যাংড়া। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, আমরুপালি আমের দাম যদি হয় 100 টাকা কেজি, তাহলে ল্যাংড়া বা প্রতিবন্ধী আমের কেজি কত করে হতে পারে? এটা আপনারা একটু কমেন্টস করবেন যে ল্যাংড়া আম অর্থাৎ প্রতিবন্ধী আমের কেজি কত। আমরুপালি 100 টাকা কেজি হলে বা 40 টাকা কেজি হলে ল্যাংড়া আম অর্থাৎ প্রতিবন্ধী আমের দাম কত? তো যাই হোক, গ্রামে থাকলে একটা দিক থেকে শান্তি মিলে যে সবসময়ের জন্য নির্ভেজাল ফলগুলো পাওয়া যায়, ফরমালিন মুক্ত ফলগুলো পাওয়া যায়। আর এই যে আমগুলো দেখলে মনে হচ্ছে যেন খাওয়ার থেকে দেখলেই মন ভরে যাচ্ছে। তো এখন দুপুরবেলা ভরপুর দুপুরে আমার ছেলে আমগুলা কেটে নিয়ে এসে বসে গেছে সুন্দরভাবে বাতাসে খাওয়ার জন্য। আর বসে আছি আমরা গাছের নিচেই, এখানে বসে পড়ে আমরা আমগুলা খাচ্ছি। নাকি চলে যাব? আমাদের বাড়িতে কম বেশি কিন্তু আল্লাহর রহমতে অনেক ধরনের দেশি ফলগুলো আছে। আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, মানে এই সময়ে গ্রীষ্মের সময়ে বা এই যে ফলের সিজন, দেশি ফলের সিজনগুলো আসে, এই সময়ে উপর আল্লাহর রহমতে সমস্ত ফলের সিজনে কিন্তু সমস্ত ফলই আমাদের বাড়িতে কম বেশি থাকে। আর পর্যাপ্ত পরিমাণে ফল আমাদের বাড়িতে আল্লাহর রহমতে দেশি ফল। তো যে ফলগুলো আছে আমাদের কিন্তু চাহিদা পূরণের জন্য মাশাআল্লাহ যথেষ্ট। আর এমন কোনো ফল নাই যে দেশি ফলের মধ্যে আল্লাহর রহমতে আমাদের বাড়িতে নেই, সব ধরনের ফলই আছে। ডেওয়া ফলগুলো কিন্তু এবার এই মৌসুমে আসলে একটা কথা কি, কাঁঠাল, আম, জাম, জামরুল, লিচু, আপনার হচ্ছে কি বলে গাব এবং হচ্ছে ডেওয়া একের পর এক পর্যায়ক্রমে পাকতে থাকে। আর সব কিছু একসাথে হওয়ার কারণের জন্য কিন্তু নষ্ট হয় ফলগুলো বেশি। তবে এবারের বছরে আমাদের বেশি নষ্ট হয়েছে কাঁঠাল এবং ডেওয়া। তো আল্লাহর রহমতে সব ধরনের দেশি ফলই কিন্তু আছে। দেখেন, দেখতে দেখতে কথা বলতে বলতে আমগুলো কিন্তু খাওয়া শেষ একদম। আসলে আম এমন একটা জিনিস যে এই আমগুলো মানুষের কিন্তু মানে দেখতে দেখতে খাওয়া হয়ে যায়। যদি টক আম হতো তাহলে কিন্তু এতটা খেত না, আটির আম যদি হতো। আর কাঁঠালটা যে পরিমাণে এবার আমাদের নষ্ট হয়েছে, যদি কাঁঠাল দিয়ে আমের মতো কাঁঠাল সত্ত্ব দেওয়া যেত তাহলে মনে হয় ভালোই হতো। কারণ পর্যাপ্ত পরিমাণে এবার কিন্তু আমাদের কাঁঠাল নষ্ট হয়েছে। প্রতি বছরই হয়, তবে নষ্ট হলেও একটা দিক থেকে আছে যে কাঁঠালগুলো আমাদের যে রাজাহাঁস আছে, রাজাহাঁসগুলো কিন্তু কাঁঠালগুলো খেয়ে নেয়। আর আমগুলা যেহেতু আটির আম যখন হয় তখন কিন্তু সেগুলো দিয়ে আমসত্ত্ব দেওয়া যায়, খাওয়া না গেলেও টক হলেও। কিন্তু আমরুপালি আম দেখেন চোখের পলকে একদম খাওয়া নিয়ে একদম ব্যস্ত, যে যার মতো একদম খেয়ে ফিনিশ। মাঝখানে আমি ভিডিও করতে যেয়ে কথা বলতে যেয়ে আমি ভাগে পাইনি, আমি ফাঁকে পড়ে গেলাম ভিডিওটা তৈরি করতে যেয়ে। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যেয়ে আমার আমগুলা বড়াতে হলো না। যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।